আমার চ্যানেলের ভিডিওতে আগে ভালো ভিউজ আসতো, কিন্তু বর্তমানে যত ভালো করে ভিডিও আপলোড করি না কেন ভিডিওতে কিছুতেই ভিউজ আসছে না। 10টা 15টা 20টা খুব জোর 50টা ভিউজ আসছে, ব্যাস তারপর ভিউজ আসা একদম থেমে যাচ্ছে। এই ধরনের প্রশ্নটা অনেক নতুন ইউটিউবারের মধ্যে আছে এবং আমার এই চ্যানেলের মধ্যে অনেক বন্ধু যাদের নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, 2 মাস 4 মাস 6 মাস খুলেছে, তারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে আগে দাদা ভালো ভিউজ আসতো, কিন্তু বর্তমানে আগের থেকে অনেক ভালো ভিডিও আপলোড করছি তা সত্ত্বেও ভিউজ আসে না। তো এই ধরনের সমস্যা যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা হয়তো 8 মিনিটের ভিডিও হবে। একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা শুনে নাও, যে আমি পয়েন্টগুলো বলবো সেইগুলো যদি মন দিয়ে ধৈর্য সহকারে শুনে নাও, তাহলে তোমার চ্যানেলের সমস্যাটাও কিন্তু সমাধান হয়ে যাবে। বন্ধুরা, একটা নতুন ইউটিউব চ্যানেলে আমাদের কিন্তু সব ভিডিও ইউটিউব ভাইরাল করে না। 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে দেখে যতগুলো ভালো ভিডিও আছে তার মধ্যে একটা ভিডিওকে ভাইরাল করে। একটা ভিডিওর ইমপ্রেশন গ্রাফটা যে আছে, লাইনটা একবার কিছুদিনের জন্য মানে 2 দিন 4 দিনের জন্য একদম সোজা হয়ে উপরে উঠে যায়। প্রত্যেক চ্যানেলে এটা হয়ে থাকে। আমার দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেলে কিন্তু কিছু কিছু ভিডিও, 2-1টা ভিডিও এরকম আছে, গ্রাফটা ইমপ্রেশন যে গ্রাফটা আছে, লাইনটা যে আছে একদম সোজা হয়ে উঠে যায়। আর যখন সোজা হয়ে ওঠে তখন সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়, অনেক অনেক ভিউজ আসে। আর সেই সময় যদি আমরা আরও ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো কিন্তু সেই ভাইরাল ভিডিওর সাথে সাথে ভালো ভিউজ এসে থাকে। কারণ সেই ভাইরাল যে ভিডিওটা হচ্ছে, সেই ভিডিওটা যে দর্শক বন্ধুরা দেখছে তার সাথে সাথে নিচেতে কিন্তু আমরা যে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো পৌঁছায়, মানে সাজেস্ট করে। তখন সেই ভিডিওগুলো কোনো দর্শক বন্ধু যখন ক্লিক করে তখন সেই ভিডিওগুলোতেও ভিউজ বেড়ে যায়। তারপর 2 দিন 4 দিন ইমপ্রেশন লাইনটা যখন সোজা যাচ্ছিলো, তারপর 2 দিন 4 দিন পরে যখন লাইনটা বেঁকে যায়, মানে আমাদের ইমপ্রেশন দিয়ে একটা বন্ধ হয়ে যায় সেই ভাইরাল ভিডিওতে, তারপর আস্তে আস্তে কিন্তু ভিউজটা কমে যায়, মানে সেই ভাইরাল ভিডিওতে ভিউজটা থেমে যায়। তারপর আস্তে আস্তে দেখা যায় তারপরে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলোও কমে যায়। তো এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র তোমার চ্যানেলে নয়, এই সমস্যাটা সকল চ্যানেলের মধ্যে। আমার দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেলেই এই সমস্যাটা আছে এখন। কিন্তু আমার চ্যানেলটা অ্যাক্টিভ আছে, আমার চ্যানেলটা আনফ্রিজ আছে, এখনও ফ্রিজ হয়নি। তো তোমাদের চ্যানেলের মধ্যে চ্যানেলটা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে অন্যভাবে কাজ করতে হবে। আর চ্যানেল ফ্রিজ হয়ে গেছে কিনা সেটা কিভাবে চেক করবে সেইটা আগে দেখে নিই। তারপর চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তোমাদের, তার জন্য কি সলিউশন আছে সেটাও বলবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, ঠিক আছে? বন্ধুরা, চ্যানেল ফ্রিজ হয়ে গেছে কিনা সেইটা জানবার জন্য সর্বপ্রথম তুমি তোমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করবার পর এইখানে নিচের দিকে গেলে দেখতে পাবে অ্যানালাইটিক্স বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে। অ্যানালাইটিক্স একদম নিচে মাঝখানে, ওই অ্যানালাইটিক্স সেকশনটা জাস্ট ওপেন করবে। ওপেন করবার পর এরকম ওপরে কন্টেন্ট বলে একটা অপশান পেয়ে যাবে, কন্টেন্ট। ওই কন্টেন্ট অপশানটাতে জাস্ট একবার ক্লিক করবে। কন্টেন্ট অপশানটাতে যখনই ক্লিক করবে এখানে দেখবে ইমপ্রেশন বলে একটা জিনিস দেখা যায়। ইমপ্রেশন বলে একটা সেকশন তোমরা খুঁজে পেয়ে যাবে। ওই ইমপ্রেশন সেকশনটাতে জাস্ট একবার ক্লিক করবে। এই ইমপ্রেশনটাতে চেক করবে তোমরা কি, যে 7 ডেজ আছে, 28 ডেজ আছে, 90 ডেজ আছে, এরকম আছে। তোমরা 7 ডেজ প্রথমে ক্লিক করবে, ওপরে যে 7 ডেজ আছে সেইটাতে ক্লিক করবে। সেখানে দেখবে তোমরা কত ইমপ্রেশন দিয়েছো। তো আমার এখানে দেখো ইমপ্রেশন দিয়েছে 49,000। তারপর 28 ডে আছে, সেইটাতে যখন ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার দিয়েছে 2,88,000 ইমপ্রেশন দিয়েছে। ঠিক আছে, এই একটা জিনিস চেক করবে। যদি দেখো যে এইখানে ইমপ্রেশনটা ভালো আছে, মানে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে ভালো পরিমাণ, তাহলে জানবে চ্যানেলটা ফ্রিজ হয়নি, চ্যানেলটা আনফ্রিজ আছে। ঠিক আছে, মন দিয়ে শোনো ভিডিওটা। তারপর কি করবে, এই রকম জায়গায় যখন দেখবে অ্যানালাইটিক্স সেকশনের পর ওভারভিউ যে সেকশনটা আছে, এই ওভারভিউতে ক্লিক করবে। ক্লিক করার পর একদম নিচের দিকে রিয়েল টাইম বলে একটা অপশান পেয়ে যাবে। এই যে রিয়েল টাইম বলে একটা সেকশন পেয়ে যাবে, ওই রিয়েল টাইম সেকশানে যখন ক্লিক করবে এইভাবে, ক্লিক করার পর তুমি দেখবে যে 48 আওয়ার্সে তোমার কত ভিউজ এসেছে। তো আমার এখানে 552টা 48 আওয়ার্সে ভিউজ এসেছে। এবং তারপর দেখো এদিকে 48 আওয়ার্সের ডান দিকে 60 মিনিটস মানে 1 ঘন্টাতে কটা ভিউজ এসছে সেটাও চেক করবে। তো এখানে আমার 1 ঘন্টাতে 27 ভিউজ এসছে। তো আমার প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এরকম ভিউজ আসছে এবং 48 আওয়ার্সেও রিয়েল টাইমেও কিন্তু ভিউজ আসছে এবং ইমপ্রেশনটাও ভালো দিচ্ছে। যার থেকে আমি বুঝতে পারলাম যে আমার চ্যানেলটা অ্যাক্টিভ আছে এবং আমার চ্যানেলটা ফ্রিজ হয়নি, আনফ্রিজ আছে। তোমরা যদি দেখো যে রিয়েল টাইমে ভিউজ একদম আসছে না, একটা অথবা দুটো, এবং 48 আওয়ার্সেতেও ভিউজের সংখ্যা যদি অনেক কম থাকে এবং তোমার চ্যানেলে ইমপ্রেশন সংখ্যাও যদি খুব কম থাকে, তাহলে তখন তোমাকে বুঝে নিতে হবে যে তোমার চ্যানেলটা হচ্ছে ফ্রিজ হয়ে গেছে। সেক্ষেত্রে তোমার কি করণীয়, চ্যানেলটা যদি ফ্রিজ না হয়ে থাকে কি করণীয়, এবং যদি চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় কি করণীয়, দুটো জিনিসই বলবো। যদি দেখো যে ইউটিউব ইমপ্রেশন ভালো দিচ্ছে এবং তোমার রিয়েল টাইমের ভিউজ আসছে
48 আওয়ার্সে এবং 1 আওয়ার মানে 1 ঘন্টায় যদি দেখো ভিউজ মোটামুটি ভালো আছে, তাহলে জানবে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়নি, আনফ্রিজ আছে। আর যদি দেখো যে ইউটিউব ইমপ্রেশন দেওয়া একদম বন্ধ করে দিয়েছে এবং রিয়েল টাইমে ভিউজও একদম আসছে না, একটা দুটো তিনটে এরকম ভিউজ আসছে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। তো চ্যানেল যদি ফ্রিজ না হয়ে থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, চ্যানেলটা যদি অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে তোমাকে 3টে কাজ করতে হবে তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াবার জন্য। 3টে কাজের মধ্যে প্রথম যে কাজটা করতে হবে, তোমাকে আরও বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে। বেশি বেশি করে ভিডিও আপলোড করলে কিন্তু একটা না একটা ভালো ভিডিও ভাইরাল করবে ইউটিউব। সব ভিডিও কিন্তু ভাইরাল হয় না, 10টার মধ্যে একটা ভিডিও আমাদের ভাইরাল করে। আর যখনই একটা ভিডিও ভাইরাল করে, তার পেছনে কিন্তু সমস্ত ভিডিওগুলো নিয়ে যায়, কারণ সেই ভিডিওটাতে যখনই কোনো দর্শক বন্ধু ক্লিক করে, তারপরে কিন্তু নিচেতে আমাদেরই ভিডিও সাজেস্ট করে, যার জন্য অন্য ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হয়। তো বেশি বেশি করে ভিডিও আপলোড করাটা খুব জরুরি। আর দ্বিতীয় যে কাজটা হচ্ছে, আমাদের মিক্স ক্যাটাগরিতে কিন্তু ভিডিও বানালে হবে না। চ্যানেলের মধ্যে একই ক্যাটাগরি, একই নিশ রেখে আমাদের ভিডিও আপলোড করতে হবে। ক্যাটাগরিতে যদি আমরা মিক্স ক্যাটাগরিতে যদি আমরা ভিডিও আপলোড করি, আলাদা আলাদা ভিডিও, ধরো একটা রান্নাবান্নার ভিডিও, একটা গেমিং ভিডিও, একটা ট্যুরিস্ট ভিডিও, একটা খাওয়া দাওয়ার ভিডিও, এই ধরনের যদি মিক্স ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু ইউটিউব নিজেও বুঝতে পারবে না যে এটা কী ক্যাটাগরির চ্যানেল, এবং সেই পরিমাণ ইমপ্রেশন ঠিক দর্শকদেরকে দিতে পারবে না, যার কারণে কিন্তু ভিউজ কমে যাবে। এবং ইউটিউব যখন দেখবে যে অনেক ইমপ্রেশন পাঠাচ্ছি তার সত্ত্বেও ভিউজ আসছে না, তখন ইমপ্রেশন দেওয়াই বন্ধ করে দেবে। তাই মিক্স ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করে আমাদেরকে ছাড়তে হবে। আর একটা তৃতীয় কাজ যেটা হচ্ছে, আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও কন্টিনিউ আপলোড করতে হবে, গ্যাপ দিলে হবে না যে আজকে একটা ভিডিও করলাম আবার 10 দিন পরে একটা ভিডিও আপলোড করলাম। এই ধরনের গ্যাপ দিলে কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। এই জিনিসটা আমাদের করলে না, প্রতিনিয়ত কন্টিনিউ মেনে চলে আমাদের কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। এই জিনিসটা হলো যাদের চ্যানেল এখনও পর্যন্ত ফ্রিজ হয়নি, তাদের ক্ষেত্রে 3টে কাজ একদম মেনে চলতে হবে। আর যাদের ক্ষেত্রে যারা দেখবে যে ইমপ্রেশন দেওয়া একদম বন্ধ দিয়েছে, রিয়েল টাইমে ভিউজ আসছে না, সেক্ষেত্রে কিন্তু সেই চ্যানেলটাকে আনফ্রিজ করা খুব কঠিন ব্যাপার। যত ভালোই ভিডিও বানাও না কেন, ভিডিওতে ভিউজ আসবে না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব, ওই চ্যানেলটা আপাতত বন্ধ রেখে, মানে চ্যানেলটা যেমন আছে থাক, ছেড়ে দাও, কিচ্ছু করবে না, অন্য একটা জিমেল আইডি খুলে আবার নতুন একটা চ্যানেল খুলো। আবার সেই চ্যানেলের মধ্যে তোমার যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছিল, সেই ধরনের ভিডিও আবার সেই নতুন চ্যানেলের মধ্যে তৈরি করো। আর নতুন চ্যানেলটাতে সমস্ত কিছু সেটিংগুলো, নতুন চ্যানেল কীভাবে সেটিং করতে হয়, আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও আছে, সেরকম দেখে আগে ভালোভাবে সেটিংগুলো করে নেবে নতুন চ্যানেলে, তারপর কিন্তু ভিডিও আপলোড করবে। তাছাড়া কিন্তু কোনো উপায় নেই, কারণ একটা চ্যানেল যখনই ফ্রিজ হয়ে যায়, যতই আমরা ভালো ভিডিও আপলোড করি না কেন, সেই চ্যানেলে কিন্তু ভিউজের পরিমাণ আর বাড়ে না, সেই 2, 4, 5, 10টা এরকমই ভিউজ আসতে থাকে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা আশা করি আমার কথাগুলো সব বুঝতে পেরেছো। তোমাদের চ্যানেলের মধ্যে এখন থেকে সঠিকভাবে কাজ করবে, তাহলে কিন্তু ভিউজের পরিমাণটা আবার আগের মতো ফিরে আসবে। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসছো, তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, দেখা হওয়ার পরে ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।